আজকে আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম। এখানে যেটা দেখতেছেন সেটা টোফুটা আমি নিজেই বানিয়েছি। খুব ভালো মতোই টোফুটা হয়েছে। একটু কেটে নিব। আসলে বন্ধের দিনগুলাতে আমার বিভিন্ন কিছু করতে মন চায়। অনেক দিন ধরে ভাবতেছিলাম টোফুটা আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করব। ভাবলাম নিজেই বানিয়ে ফেলি, যেহেতু বন্ধ ছিল আজকে। গতকালকে রাতে আমি সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা ভালো মতো ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে কিন্তু বেশি পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করতে হবে। এবার একটা রুমালের মধ্যে সয়াবিনের পানিটা ছেঁকে নিতে হবে। এটাই সয়াবিন মিল্ক, যেটা আমি কুক করব। তারপরে টোফু বানাবো। সবগুলা লিকুইড জাল দিয়ে নিব। উপরে যে ফেনাগুলা থাকবে ওগুলা সরিয়ে নিব। তারপরে পনির যেভাবে বানায় ভিনেগার পানি একসাথে মিক্স করে সয়া মিল্কে দিয়ে দিব। তারপরে এরকম স্ট্রেনারে স্ট্রেন করে ভালো মতো ধুয়ে নিব, যাতে এক্সট্রা ভিনেগার পানিটা বের হয়ে যায়। তারপরে ভারী কিছু দিয়ে একটু চেপে রাখবো যাতে এক্সট্রা পানিটা বের হয়ে যায়। এখন আমি একটু লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে এয়ার ফ্রায়ারে 25 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে কুক করে নিব। এতে করে টোফুটা একটু ক্রিস্পি হবে। টোফুটা হতে হতে আমি একটু ছাদে চলে এসেছি। গাছের 3টা পেঁপে পেকেছে। এই প্রথম আমি পেঁপে গাছ লাগিয়েছিলাম। গাছ লাগাইনি, বাসায় পেঁপে এনেছিল, সেটার বিচি লাগিয়েছিলাম। আজ 3টা পেঁপে পারলাম। পেঁপেগুলো এখনো ফুললি পাকে নাই, কালকে পেকে যাবে। তারপরও আপনাদেরকে একটা কেটে দেখালাম। খেতে বেশ মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ। এদিকে টোফুটা হয়ে গিয়েছে, একটা সস বানিয়ে নিব। বাটারের মধ্যে একটু গার্লিক দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে টমেটো কেচাপ, চিলি সস দিব, সামান্য ডার্ক সয়া সস দিব। সব কিছু একসাথে মিক্স করে তারপরে আমি টোফুটা দিয়ে দিব। আপনারা এখানে ইচ্ছা করলে মরিচ গুঁড়োও দিতে পারেন। বাস হয়ে গেল। রাইস অথবা রুটির সাথে খেতে বেশ ভালো লাগবে। তবে বানানোর আগে একটু আপনাদের কেয়ারফুল করে দিতে চাই। সকালের কিছু আমি বিহাইন্ড দ্য সিন রেখে দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন এটা করতে গেলে খুব ঝামেলা। যদি সত্যিই করতে চান, আমার একটা সাজেশন থাকবে, বড় কোনো রুমাল, পাতলা রুমালে ছেঁকে নিলে এত বেশি মেসি হবে না। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।